মহানগর থেকে এক বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে সবুজবাগ থেকেও একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জনাব অনিক রয়। অনিক রয়। সংগ্রামী বন্ধুগণ, আজকে জাতীয় নাগরিক কমিটির ডাকে এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কিন্তু বন্ধুরা, আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে এই সময়ে আমরা যে একটু শান্ত থাকবো, আমরা যে একটু আমাদের দেশ গঠনের কাজ করব, সেই দিকে আমাদের মনোযোগ দিতে আমরা সময় পাচ্ছি না। কারণ একের পর এক ষড়যন্ত্র আমাদের উপর হচ্ছে, একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে। কিন্তু একের পর এক এটাও সত্য যে একের পর এক ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিয়েছি। এই বাংলার জনগণ একের পর এক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বন্ধুরা, ভারতে সেই মোদীর সরকার, তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই, আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার, সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। বাংলাদেশের মানুষ ৭১ সালেই তার যে সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ৭১ সালে দিয়েছে। যদি শিখতে হয় আমাদের কাছ থেকে শিখে নিয়ে যান যে অসাম্প্রদায়িকতা কাকে বলে। আপনার সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। আর আরেকটি কথা আমি বলতে চাই, ভারত সরকার আগরতলায় ৩ জন পুলিশকে সাসপেন্ড করেছেন, ৭ জনকে গ্রেফতার করেছেন। আপনাদের যা ইচ্ছা আপনারা তা করেন, কিন্তু আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে। আমরা দেখতে চাই ভারতের সাথে যে এক গাদা অসম চুক্তি, এক গাদা বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছেন, সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। সেই চুক্তিগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে, যেই চুক্তিগুলো শেখ হাসিনা করে গিয়েছেন। আমরা দেখতে চাই আমরা ৫৩ বছরে আমাদের পানির ন্যায্য হিস্সা পাইনি। আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিস্সার জন্য ভারতের সাথে ফয়সালা করতে বসবে। আমাদের দাবি কোনটা ভারতের প্রতি না, আমাদের দাবি আমাদের সরকারের প্রতি। কারণ আমাদের সরকারকে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপর দাঁড়াতে হবে। আমাদের সরকারকে এক হতে হবে, জনগণ তার সাথে আছে। ভারতের প্রশ্নে ভারতের সাথে একটি ফয়সালা আমাদের প্রয়োজন। একটি কথা বলে শুধু শেষ করব বন্ধুরা, আমাদের বা পৃথিবীর কোন দেশের সাথে শত্রুতা নেই। আমাদের পৃথিবীর কোন দেশে কোন ধরনের সরকার, সেই সরকারের কি না কি তা নিয়ে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে যেখানে, সেইখানেই আমরা বিরোধ করব। আমরা দেখেছি যখন আমাদের আন্দোলন চলে, সেই ১৯ জুলাই যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ভারতের কলকাতায় শিক্ষার্থীরা হাই কমিশন ঘেরাও করেছিল বাংলাদেশের, সেখান থেকে গ্রেপ্তার হয়েছিল তারা। ফলে আমরা বলতে চাই আমাদের ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই। কিন্তু দিল্লিতে যেই ক্ষমতা বসা, দিল্লিতে যে সিংহাসন বসা, সেই সিংহাসনের সাথে আমাদের লড়াই আছে। এই লড়াইয়ের জবাব নেপাল দিয়েছে, এই লড়াইয়ের জবাব মালদ্বীপ দিয়েছে, এই লড়াইয়ের জবাব শ্রীলঙ্কা দিয়েছে। এবার সময় এসেছে এই লড়াইয়ের জবাব বাংলাদেশ দিবে, এবং আমরা বাধ্য করব ঢাকাকে সেই জবাব দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, দক্ষ সংগঠক অলিক মি। অলিক মি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
বন্ধু